বিয়ে হয়েছে আমার আর মৌসুমীর। তো মৌসুমী মানে আপনাদের এই সম্পর্কের কারণে ওমর সানির সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে। জাহিদ খানের কাছে মৌসুমীর কিছু ভিডিও ফুটেজ আছে, এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে। মৌসুমী যদি জাহিদ খানের পক্ষে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন। অবশেষে ভেঙে যাচ্ছে মৌসুমী ওমর সানির সংসার। লোকমনে একটা ধারা প্রচলিত আছে, বিনোদন জগতের মানুষের সংসার টেকে না। সেই ধারণা ভুল প্রমাণ করেছেন যে কজন তারকা, তাদের মধ্যে অন্যতম ওমর সানি ও মৌসুমী। 1996 সালে বিয়ের পর তারা দীর্ঘ 26 বছর ধরে সংসার করছেন। ঢালিউডের আদর্শ দম্পতির মধ্যেও তাদের নামটি বিশেষভাবে উল্লেখ করা হয়। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে 2 যুগ পেরোনোর পর এই সংসারও নাকি ফাটল ধরেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে গুঞ্জনের সূত্রপাত। তবে শুক্রবার একটি শোরুম উদ্বোধনে আমন্ত্রিত ছিলেন ওমর সানি ও মৌসুমী। সেখানে তারা একসঙ্গে হাজির হননি, আলাদাভাবে গিয়ে কেক কাটেন। এমনকি অনুষ্ঠান স্থলে তারা কোনো কথাও বলেননি, পরে আলাদাভাবে স্থান ত্যাগ করেন। শোনা যাচ্ছে কিছুদিন ধরে আলাদা থাকছেন ওমর সানি ও মৌসুমী। এবার ওমর সানি নিজেই জানালেন মৌসুমীর সঙ্গে তার কথাও বন্ধ রয়েছে। জায়েদ খান ইস্যুতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেছে। মৌসুমীর প্রতি পূর্ণাঙ্গ সম্মান দেখিয়ে ওমর সানি বলেন, আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলবো না। সে এখনও আমার স্ত্রী, আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই, আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা জানে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করে। ফারদিন বলুক আর ফাইজা বলুক, আমার ছেলে মেয়েরা বলুক এই বিষয়গুলো, আমি এ নিয়ে কথা বলতে চাই না। উল্লেখ্য, গত শুক্রবার 10 জুন খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানি। সেখানে তিনি জায়েদ খানকে চর মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছেন। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানি। তাতে বলা হয়েছে জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে। যদিও ওমর সানির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান, এমনকি মৌসুমীও জায়েদ খানের পক্ষ নিয়েছেন। তাহলে ধারণা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে ভেঙে যাবে মৌসুমী ওমর সানির সংসার। ছিল মৌসুমীর সাথে কেন তিনি একেবারে স্বামীর ঘর ছেড়ে দিলেন? বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেখাবো যেগুলো দেখার পর আপনি আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না এবং আপনি চিনতেও পারবেন মৌসুমী কেমন একজন নায়িকা ছিল। ওমর সানি আসলে নারী শাসিত। সানিকে রেখে মৌসুমী লন্ডনে থাকেন, এখনও দেশে নেই। নিন্দুকদের কেউ কেউ আবার আগ বাড়িয়ে জায়েদ খানের সাথে থাকার কথাও বলছেন। অতীতে একবার জায়েদের সাথে মৌসুমীর সম্পর্কের গুঞ্জন রটেছিল। জানা গেছে একটি মামলার জটিলতায় 2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। মাঝে দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি তার। জায়েদ খানকেও মাঝে মধ্যে ওদিকে দেখা যায়। হাসিনা পলায়নের পর থেকে সেও সেভাবে দেশে ফেরেনি। এর বছর কয়েক আগে জায়েদ খানের বিরুদ্ধে পরিবার ভাঙ্গা ও হত্যার হুমকির অভিযোগ এনে শিল্পী সমিতির কাছে বিচার দিয়েছিলেন অভিনেতা ওমর সানি। তবে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মৌসুমী জায়েদ খানের পক্ষ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওমর সানি লাইভ ভিডিওতে মৌসুমীকে উদ্দেশ্য করে বলেন, মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাকে অসম্মান করে আমি একটি কথাও বলবো না। সে কি মনে করে জায়েদ খানের পক্ষে কথা বলেছে সেটা আমি জানি না। এ বিষয়ে মৌসুমী ও ওমর সানির একমাত্র ছেলে ফারদিন গণমাধ্যমে বলেছেন যে জায়েদ খানের বিষয়ে সবাই কম বেশি জানেন। শুধু আমার আম্মা নন, তিনি কম বেশি সবাইকে হয়রানি করে থাকেন। উনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। ফারদিন আরও জানান, তার মা এ বিষয়টিকে পারিবারিক বিষয় হিসেবে দেখে ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন এবং গণমাধ্যমে প্রকাশ হোক তা তিনি চাননি। মায়ের ভুল জানার পরেও ছেলে হিসেবে ফারদিন দারুণভাবে আগলে রেখেছেন মৌসুমীকে। এমনকি নিজের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ উঠলেও ওমর সানি ও ফারদিন মৌসুমীকে বিতর্ক থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। মৌসুমী শুধু সম্প্রতি নয়, আগেও বিভিন্ন কারণে বিতর্কের জন্ম দিয়েছেন। একবার খল অভিনেতা মিশা সওদাগর কর্তৃক ধর্ষণ বিষয়ক মন্তব্যের কারণেও মৌসুমী সমালোচিত হয়েছিলেন। মিশা সওদাগর এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি সিনেমায় মৌসুমীকে ধর্ষণ করতে সবচেয়ে বেশি মজা পান। এই মন্তব্য নিয়েও বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। এছাড়া তার ক্যারিয়ারে কিছু ঘটনা, যেমন মাতৃত্ব সিনেমার একটি দৃশ্যে সন্তানকে খোলাখুলিভাবে স্তন্যদান করানো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। মৌসুমীর রাজনৈতিক জীবনও বিতর্ক মুক্ত নয়। একসময় বিএনপি নেতা তারেক রহমানের সাথে তার একটি ছবি ভাইরাল হয়, যেখানে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মৌসুমী তীব্র বিতর্কের মুখে পড়েন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে তিনি সরব প্রচারণায় অংশ নেন এবং বিভিন্ন সংসদীয় এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন।
রাজনীতিতে তার দৃঢ় ইচ্ছা জন্মায় এবং তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়নপত্র কেনার পরই একটি বিতর্ক তার দিকে ধেয়ে আসে, যা পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন ওঠে। মৌসুমী বলেছিলেন, শিল্পী হিসেবে অনেকেই আমাকে ডেকেছেন, আমি গিয়েছি। আমি আগে কখনো বলিনি কোনো দলের কিংবা কারো হয়ে কাজ করতে চাই। এমন প্রশ্ন তুলে আমাকে ম্লান করে দেবেন না। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। অনেকে মনে করেন তার রাজনৈতিক অবস্থান ভিন্ন ধারার হওয়ায় এমনটা ঘটেছে। একবার তার শারীরিক গঠন নিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান প্রকাশ্যে কটাক্ষ করেন। তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, মৌসুমী ভালো করেছে, শুধু ওজনটা কমাতে হবে। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে তখন কেউ প্রতিবাদ করার সাহস দেখায়নি, কারণ মুরাদ তখন ক্ষমতায় ছিলেন। 1973 সালের আজকের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। কিছুদিন আগেই তার জন্মদিন গেছে। গতবারের ন্যায় এবারের জন্মদিনও যুক্তরাষ্ট্রে উদযাপন করতে হচ্ছে। একইভাবে গত বছরও মৌসুমীর জন্মদিনটি দেশের বাহিরে কাটে। গত বছর ওমর সানি ফেসবুকে জানিয়েছিলেন, জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ, কিন্তু কিছু করার নেই। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে। বিদেশে থাকলেও দেশের জন্মদিনগুলো মিস করেন মৌসুমী। গত বছর জন্মদিনে মৌসুমী জানিয়েছিলেন, দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদযাপন খুব মিস করছেন। মৌসুমী সেই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, সবাইকে নিয়ে জন্মদিনের আনন্দময় সময়টা নিজের মনের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানি আর ফারদিনকে। তারা এ মুহূর্তে সঙ্গে থাকলে সময়টা আরও অনেক বেশি ভালো লাগার আনন্দের হয়ে উঠত। মৌসুমী বিদেশে থাকার কারণ হিসেবে জানা যায়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের 1,06,211 টাকার চেক ডিজ অনারের অভিযোগে গত বছরের 3 ডিসেম্বর ঢাকার একটি আদালতে মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম মুশফিকুর রশিদ। মামলার অভিযোগে বলা হয়েছে, আইপিডিসি একটি আর্থিক প্রতিষ্ঠান যা সারা দেশে অর্থ জমা, ঋণ, বিনিয়োগ, মুদ্রা বিনিময় সহ বিভিন্ন আর্থিক লেনদেন করে। মামলার বিবাদী আরিফা পারভিন জামান মৌসুমীকে অভিযোগকারী ঋণ দেন, কিন্তু মৌসুমী ঋণের শর্ত না মেনে অনিয়মিতভাবে কিস্তি দিতেন। গত বছরের 13 সেপ্টেম্বর মৌসুমী বকেয়া ঋণের আংশিক দায় মেটাতে নিজের অ্যাকাউন্ট থেকে বাদীর অ্যাকাউন্টে 1,06,211 টাকা হস্তান্তর করেন। সিটি ব্যাংকে সংরক্ষিত চেকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখানো হলে ব্যাংক জানায় চেকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। মামলায় আরও বলা হয়, এরপর মৌসুমীকে 30 দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু গত বছরের 11 নভেম্বরের মধ্যে তিনি চেকের অর্থ দিতে ব্যর্থ হন। এরপর মামলার পর হাজিরা হওয়ার জন্য মৌসুমীর গুলশান 1 ও বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় আদালত থেকে 2 বার সমন পাঠানো হয়। তবুও হাজির না হয় আদালত কেয়ামত থেকে কেয়ামত নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে ওমর সানি গণমাধ্যমকে বলেন, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার, যেমন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার মতো শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি। এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেনি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে। এটা মৌসুমীকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। নামটা যেহেতু মৌসুমী, তাই ভাইরাল করার চেষ্টা করল। সামান্য কিছু টাকার জন্য মৌসুমীকে যদি অসম্মান করা হয়, তাহলে অন্য কোটি কোটি ঋণ খেলাফির নাম প্রকাশ করা হচ্ছে না কেন? ওমর সানি বলেন, মার্সিডিস গাড়ি বাবদ মৌসুমী ঋণ নিয়েছিল। 8 কি 11টা চেকও দেওয়া আছে। মৌসুমী দেশের বাইরে যাওয়ার পর প্রতিষ্ঠানটি থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদের বলেছি, আমি তো গুলশানে থাকি না, বসুন্ধরায় থাকি, চিঠি ওখানে পাঠিয়ে দিয়েন। এরপরও তারা গুলশানের সেই ঠিকানায় চিঠি পাঠায়। এরপর আমি বলেছি, আমাদের একটা বিপর্যয় ঘটেছে, টাকার কিস্তিটা আরেকটু কমিয়ে দিলে ভালো হয়। এ যেমন 30, 40, 50 বা 60 হাজার টাকা, যখন যা পারি দিয়ে দেব। আপনারা চেক স্থগিত করেন, আমাকে কিছুদিন সময় দেন। 1 লাখ টাকা আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কারণ ওই সময়ে মৌসুমী ও আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও জটিলতা হয়, তাই লেনদেন বন্ধ ছিল। মৌসুমী যে চেকগুলো দিয়েছিল সেই অ্যাকাউন্ট ফ্রিজ ছিল। সবকিছু বুঝিয়ে বলার পরও তারা কোনো কথা শোনেনি। আমি চেয়ারম্যান বরাবর চিঠিও লিখেছি। আমাকে উল্টো বলেছে গাড়ি হস্তান্তর করেন। আমার সঙ্গে তারা ভালো আচরণও করেনি। একটা পর্যায়ে আমাকে বলে যে উনি পালিয়ে গেছেন। এরপর আমি বলেছি, স্টুপিডের মতো কথা বলেন কেন? এই সামান্য টাকার জন্য মৌসুমী দেশ ছেড়ে পালিয়ে যাবে? আমি ওর হাজব্যান্ড। আমি বারবার বলছি, আপনারা এসব ভাববেন কেন?
ঘটনা যাই হোক, মৌসুমী ওমর সানিকে দেশে ফেলে বিদেশে থাকছে। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন মৌসুমী এবং তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।